আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কিছু বলো। কি বলবো ভাই, কোনো কিছু বলার নাই। কিছুদিন আগে মহিউদ্দিন রানি ওই যে মেট্রো মানে ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি টাজারি নিয়ে যে আন্দোলন করে হিরো হয়েছিল, মাঝে মাঝে ওই চাটা বিক্রি করতো, মাঝে 5ই আগস্টের পরে তিনি আবার ওই উমরা হজও করে আসছেন। মানে আগে চা বিক্রি করতো, খাওয়া হতো না, সংসার চলতো না। পরে কোন বড়ো ভাইয়েরা তাকে টাকা পয়সা দিয়ে উমরা হজ করে নিয়ে এসেছে। ওই দেখলাম আর হাসনাত আবদুল্লাহ যে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ওয়ালে জুলাইয়ের যে গ্রাফিতি আঁকা ছিল, সেই গ্রাফিতি রাতের অন্ধকারে কারা মুছে দিয়ে গিয়েছে, এটা নিয়ে ওরা প্রতিবাদ করছে এবং বলছে। এখন সবচেয়ে মানে আশ্চর্যকর অবাক করা কাণ্ড যেটা আমি এখন বলছি, গভীর রাতে মুগ্ধ মঞ্চে কালি লেপন করে দিল। গাড়িতে করে, প্রাইভেট কারে করে এসে কয়েকজন গভীর রাতে মুগ্ধ মঞ্চে কালো কালি লেপন করে দিয়ে চলে গিয়েছে। পাশাপাশি আপনারা দেখবেন বিভিন্ন স্থানে জুলাইয়ের যে গ্রাফিতি আঁকা আছে, যে ছবি আঁকা আছে, সেগুলো এখন অধিকাংশ সময় দেখবেন সেই গ্রাফিতিগুলো মুছে ফেলছে, অথবা তার উপরে লিখে দিয়ে যাওয়া হচ্ছে যে সমন্বয়করা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আবার কেউ কেউ লিখছে কাফনের কাপড় কিনে রেডি হও। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো তারা করতেছে। আর বাংলাদেশের যে আইনের যে অবস্থা বা প্রশাসনের যে অবস্থা, সেখানে এখন মানে কারোরই নিরাপত্তা নেই। তো এইসব সমন্বয়কদের নিরাপত্তা প্রশাসনই বা কীভাবে দেবে? কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখন যাদের কর্ম ছিল তারাই বেকার। এমনি ছাত্রছাত্রীরা তো পড়াশোনা করেই বেকার আছে মনে হয় 50 লাখের উপরে। তাছাড়া যারা কর্মসংস্থানে কর্ম করে খাইতো, এই ধরনের লোকও মনে হয় বেকার হয়ে গেছে প্রায় 1 কোটির মতো, এরকম বেকার হয়ে গিয়েছে। তো এই বেকার লোকগুলো এখন তাদের সংসার কিভাবে চালাবে? অনেকে আছে অ্যাডিক্টেড, তারা তাদের অ্যাডিকশনের মানে নেশার দ্রব্য আদি কিনতে পারতেছে না, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাঙ্গামা চালাচ্ছে। এদের মতো মানে অনেকে আছে যে বাংলাদেশে এমন একটি দেশ, যে দেশের মানুষের শুনি 100 টাকার জন্য মানুষ খুন করে ফেলে। 5,000 টাকার জন্য, ওই মাঝে শুনছিলাম যে 5,000 টাকার জন্য এলোপাতাড়ি গুলি চালাইছে, যে 5,000 টাকা দেবো 2-4 জনে মেরে দেবে। বাংলাদেশের এমনও কিছু ইলিটারেট অ্যাডিক্টেড পারসন আছে। সেক্ষেত্রে এইসব ওই গ্রাফিতি বা মোছা বা এগুলো কালি লেপন করে দেওয়া, এই যে ছাপ মারা, এগুলো কোনো ব্যাপারই না। আর এসব লোকদেরকে বাংলাদেশে তেমন মানুষ ধরেও না। যে মাঝে দেখেন, বুঝতে পেরেছেন কথা, ধরেও এদেরকে বেশি দিন আটকায় রাখা যায় না। কারণ এই যে এইসব ময়লার ড্রাম কত টানবে মানুষ? কারণ হলো বাংলাদেশের সরকার কি এত টাকা বেশি হয়ে গেছে যারে তারে ওই মানে ধরে নিয়ে আটকায় রেখে ভাত খাওয়াবে? তো এদেশের আসলে রাজনৈতিক দল ছাড়া নিরাপত্তা কেউ দিতে পারবে না। কারণ রাজনৈতিক দলের প্রশাসনের পাশাপাশি তাদের একটা মানে পার্টিগত একটা লোকজন থাকে, জনবল থাকে, সেটা ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয়। তো এখন ভাই একটা কথা বলি, যে আপনারা যেমন মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর গ্রাফিতি, সে মানে শেখ হাসিনার গ্রাফিতি, এগুলো এঁকে যেমন জুতালে মানে মারতেছেন বা রং মারতেছেন বা বিভিন্ন ব্যঙ্গচিত্র আঁকতেছেন, যে আপনাদেরও ঠিক দেখবেন একসময় ওই রকমই করবে। কারণ কি বলছে, আপনি ওই যে শিখলা কোথায় ঠেকলাম যেথায়, একটা কথা আছে, শিখলা কোথায় ঠেকলাম যেটাই, বিষয়টা ওই রকমই হবে। এই জন্য কোনো কিছু এক্সাজারেশন মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আর লিমিটের ভিতরে থাকাই ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।